ভোট চুরি রুখতে এবার পোস্টাল ব্যালটের গণনার নিয়মে বদল। ভোট গণনার শেষ রাউন্ডের আগে শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা। ভোট চুরি রুখতে পোস্টাল ব্যালট গণনার নিয়মে বদল। ভোট চুরিকে রুখতে পারবে নির্বাচন কমিশন? এর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছে? দেখো দিয়া, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ভোট গণনার নিয়মে পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইভিএম এর ভোট গণনার শেষ রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে। সাধারণত পোস্টাল ব্যালট গণনা শুরু হয় সকাল 8টায়। এর আধ ঘন্টা পরে শুরু হয় ইভিএম এর গণনা। পুরনো নিয়মে ইভিএম এর ভোট গণনার সঙ্গে পোস্টাল ব্যালট গণনার কোনো সরাসরি সম্পর্ক ছিল না। সেই ক্ষেত্রে পোস্টাল ব্যালট গণনার আগে ইভিএম এর ভোট গণনা শেষ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। সাধারণত পোস্টাল ব্যালট গণনা শেষ হয়ে যায় ইভিএম এর গণনা শেষ হওয়ার আগেই, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এবার ভোট গণনার প্রক্রিয়া অভিন্নতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে গণনা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার আগে ইভিএম এর শেষ রাউন্ডের গণনা শুরু হবে না। ইতিমধ্যে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ থেকে চলেছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী। এই কাজে শাসক দলের সঙ্গে কমিশনের সরাসরি যোগসাজশের অভিযোগও করছেন এই কংগ্রেসের এই নেতা রাহুল। এই অভিযোগে তিনি পাশে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, আদিত্য ঠাকরের মতো বিরোধী নেতৃত্বকে। এ আবহে নির্বাচন নিয়ে জারি হলো নতুন নির্দেশিকা। এবার থেকে ভোট গণনা শেষ রাউন্ডের আগে শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা। ভোট গণনায় জালিয়াতি নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা। এই নির্দেশের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা রাজনৈতিক মহলের। দিয়া, ধন্যবাদ বিশ্বজিৎ। আপনারা শুনলেন, সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার ভোট চুরি রুখতেই কিন্তু, আর পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা বজায় রাখতেই কিন্তু এবারে ভোট চুরি রুখতে পোস্টাল ব্যালট গণনার নিয়মে বদল আনতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।